আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আমাদের ভয়েস দিতে ভালো লাগে না, তাও একটু আজকে গল্প করতে আসলাম। দেখেন আজকে মা রান্না করেছে, যত সুন্দরী লাগছে আর খেতেও সেই টেস্ট ছিল। আপনারা যদি অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, কারণ এটা খেতে অনেক মজা। আমি তো ডাঁটা খাই, আমার খুব মজা লেগেছিল। আর দেখেন কত সুন্দরভাবে কষায়া নিচ্ছে মশলা, সাথে ডাঁটা আর আলুটাকে ভালোভাবে কষায়া নিচ্ছে, যাতে ভালোভাবে রান্নাটা হয় আর খেতেও মজা থাকে। যত কষাবেন ততই মজা হবে, সেই স্বাদও বাড়বে। আর কষালে অনেক স্বাদ বাড়ে, যত কষাবেন তত স্বাদ বাড়বে। দেখেন আস্তে আস্তে তো হয়েই গিয়েছে। অনেক মানুষের ভিডিও দেখি, অনেক মানুষের কথাও শুনি, সব মানুষ তো একই রকম কথা বলে না। কিন্তু সব মানুষ তো একই রকম কথা বলে না। কত মানুষের কথা কত রকম, কার কথা যে বিশ্বাস করব, কার কথা যে বিশ্বাস করব ভেবেই পাই না। বলেন তো কি ঝামেলা। অনেক মানুষ পেজ দিয়ে অনেক রকম কথা বলে, এই বলে এটা দিতে পারবো না, ও বলে এটা দিতে পারবে না, কিন্তু কোনটা দিব নিজেও বুঝতে পারি না। আপনারা সবাই বলবেন কি করতে পারি। আজকে মা শুটকি রান্না করছিল, খেতে অনেক টেস্ট ছিল। মার হাতে রান্নাই তো খেতে অনেক টেস্ট। কার কার মার হাতে রান্না খেতে খুব ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আপনারা কি শুটকি ছোট ট্রাই করে দেখেছিলেন? আমি প্রথম খাইনি, কিন্তু একবার খেয়ে আমার খুব মজা লেগেছিল। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, যাদের ছোটরা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা। ছোটদের সব কিছুই খাওয়া উচিত। শাকসবজি আমাদের শরীরে অনেক উপকার। সবাই সব কিছু খাবেন, অনেকেই অনেক কিছু খান নাই, প্রত্যেকের সব কিছু খাওয়া দরকার। না খেলে ভিটামিন হবে কোত্থেকে? শুধু বাইরের জিনিস খেলেই হবে না, শাকসবজিও খেতে হবে, মাংসও খেতে হবে, ডিম দুধও খেতে হবে, সবই খেতে হবে। মা যা রান্না করবে সব কিছু খেতে হবে আমার মতন। মায়ের হাতে রান্না অনেক সুস্বাদু হয়। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে দাঁড়াবে।